গোষ্ঠী ভারত টোটাল বাংলাদেশটাকে গিলে ফেলতে চাইতেছে, কিন্তু ভারতের কপাল এখানেই পড়বে ইনশাআল্লাহ। যেদিন 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করবে, 24 ঘন্টার ভিতরে কলকাতা রাইটার বিল্ডিংয়ে কলেমার পতাকা উড়াই দেব ইনশাআল্লাহ। যেদিন বাংলার 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হবে, আফগানিস্তান আর পাকিস্তান কাশ্মীর দখল করে দিল্লির লালকেল্লায় পতাকা উড়াবে, আর বন্ধু রাষ্ট্র চীন লাদাখ আর অরুণাচল দখল করে ইন্ডিয়ারে পঙ্গু বানায় দেব ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কও? সেই জন্য গজওয়াতুল হিন্দের কথা বলবো। তবে আজকে আপনাদের অনেকের ইচ্ছে থাকলেও তাদের ব্যাপারে বেশি কথা আমার মাথা ব্যথা নাই, অর্থাৎ পতিত সরকার ফ্যাসিস্ট সরকার হাসিনার ব্যাপারে। কারণ নুরানি মরা সাপ কোনোদিন মারে না। মনে রাখবেন, হাসিনা ক্ষমতায় থাকতে যে জুলুম অত্যাচার করেছে তা তো আমরা ব্যক্তিগতভাবে কষ্ট স্বীকার করেছি। সে চলে যাওয়ার পরে আমাদের এই মাটি মানুষের শত্রু একটা গোষ্ঠী ভারত টোটাল বাংলাদেশটাকে গিলে ফেলতে চাইতেছে, কিন্তু ভারতের কপাল এখানেই পড়বে ইনশাআল্লাহ। যেদিন 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করবে, 24 ঘন্টার ভিতরে কলকাতা রাইটার বিল্ডিংয়ে কলেমার পতাকা উড়াই দেব ইনশাআল্লাহ। যেদিন বাংলার 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হবে, আফগানিস্তান আর পাকিস্তান কাশ্মীর দখল করে দিল্লির লালকেল্লায় পতাকা উড়াবে, আর বন্ধু রাষ্ট্র চীন লাদাখ আর অরুণাচল দখল করে ইন্ডিয়ারে পঙ্গু বানায় দেব ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কও? সেই জন্য গজওয়াতুল হিন্দের কথা বলবো। তবে আজকে আপনাদের অনেকের ইচ্ছে থাকলেও তাদের ব্যাপারে বেশি কথা আমার মাথা ব্যথা নাই, অর্থাৎ পতিত সরকার ফ্যাসিস্ট সরকার হাসিনার ব্যাপারে। কারণ নুরানি মরা সাপ কোনোদিন মারে না। যেই ছাতাটা রান্না করলো খেয়ে যেতে পারলো না, এই ছাতা মাথা নিয়ে আর কি বলবো? ঠিক কিনা জোরে বলে? বলেছি, যখন তারা ক্ষমতায় ছিল চুল পরিমাণ ছাড় দেয় নাই। ঠিক কিনা বলে? আর আহলে হক ওলামায়ে কেরামদের একটা সবচেয়ে বড় আলামত হবে যে তারা কালিমাতু হাক্কিন আফজালুল জিহাদ, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম বাদশার চোখে চোখ রেখে যারা হক কথা বলে দিতে পারেন তারাই হলো হক্কানি ওলামায়ে কেরাম। কে বলেন ঠিক না? এছাড়া উস্তাদুল উলামা, শাইখুল হাদিস, খানকার পীর, 342 লক্ষ মুরিদের পীর, তারপরে লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, একবারে জাতির মহামুরব্বী, তারা মদখোর স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসাইয়া খতমে বুখারী করবেন। মামুল হকদের মতো আলেমরা জেল থাকলে নামটা ধরে দোয়া করতেও ভয় পাইবেন। এ হক্কানি আলেম না, এগুলি এ জমানার পেট পুজুক। ওলামায়ে কেরামদের মধ্যে 2টা শ্রেণী, একটা হলো আব্দুল বতন আর একটা হলো আব্দুল বাতেন। একটা হলো পেটের গোলাম আর একটা হলো আল্লাহর গোলাম। যারা মাদ্রাসার বিল্ডিং মন্ত্রণালয়ের মতো বানিয়েছেন, ঝকঝক চকচক করে গল্প করে উমুকে 30 কোটি টাকা দিয়ে বিল্ডিংটা করে দিলেন, আমি বলবো সে বিল্ডিংয়ে নাক লাগাইয়া দেখেন, সে বিল্ডিংয়ে পায়খানার গন্ধ পাওয়া যায়, সে বিল্ডিংয়ে শ্রমিকদের রক্ত চোষা বেঈমানদের গন্ধ পাওয়া যায়। আমাদের ওলামায়ে দেওবন্দের বড় বড় বিল্ডিং হওয়ার প্রয়োজন নাই। দারুল দেওবন্দ থেকে থানবী মাদানীরা যেখান থেকে বের হয়েছেন বিল্ডিং নয়, ডালিম গাছের তলা থেকেই তারা বের হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন।